হাই বন্ধুরা, আজ 6 অক্টোবর 2022। এটা পুজোর সময় চলছে, পুজো জাস্ট শেষের পথে। আমরা অলরেডি চলে এসেছিলাম ভাইজাকে দুদিন ঘুরে আজকে আমরা যাচ্ছি আরাকু ভ্যালির উদ্দেশ্যে। আরাকু ভ্যালি যাওয়ার জন্য আমরা ট্রেনে আমাদের যাত্রা শুরু করেছিলাম এবং আমরা নেমে পড়লাম বরাগুহালু স্টেশনে। প্রচণ্ড বৃষ্টি পড়ছে। এই বৃষ্টির মধ্যে কোনো রকমের স্টেশন থেকে বেরিয়ে আমাদের একটা গাড়ির সন্ধান করতে হবে। আমরা গাড়িতে উঠে পড়েছি। আমাদের আজকের গন্তব্য হচ্ছে তায়দা, যেটা হচ্ছে আরাকুর থেকে আরেকটু আগে, মানে বরাগুহালু বরাগুহা আর আরাকু ভ্যালির মাঝখানের একটি জায়গা, সেটা হচ্ছে তায়দা। এই তায়দাতেই আমাদের আজকের রাতের জন্য বুক আছে এপিডিসির জঙ্গল বেলস ইকো রিসর্ট। সেখানেই আমরা এখন যাচ্ছি। হাই, আজকে আমরা এসেছি তায়দাতে। তায়দা জঙ্গল বেলস রিসর্ট। এটা এই পুরো বিল্ডিংটা ওরা আমাদের দিয়ে দিয়েছে। এটা পুরো বিল্ডিং, এখানে দুটো রুম আছে, এখানে একটা রুম আর এদিকে একটা রুম। এই দুটো রুম পুরো আমাদের বুক আছে। আর এই যে এই রুমের সংলগ্ন এই বারান্দাটা আছে, আবার ওখানেও ওই রুমটা দিয়ে বারান্দাটা আছে। এখন ঝেপে বৃষ্টি হচ্ছে, পুরো জঙ্গলের মধ্যে একটা দারুণ ফিলিংস হচ্ছে। জাস্ট আমরা ঢুকেছি, রুমগুলো পেয়েছি, সবাই ফ্রেশ হচ্ছে। আমি এখানটা ফ্রি আছি তাই একটুখানি ভিডিও করছি। পুরো জঙ্গলের মধ্যে আছি, দারুণ। আমার ভাইজাগ থেকে আরাকুতে এসে এখানে থাকাটাই ছিল আমার কাছে সবচেয়ে থ্রিলিং, যেটা আমি নিজে এপিডিসির বুক করেছিলাম। এবং আমি যবে থেকে বুক করেছি তবে থেকেই মনে হচ্ছে কবে যাব এরম একটা দিন। কিন্তু আরও ভালো লাগতো হতো যদি বৃষ্টিটা না হতো, কিন্তু কী করা যাবে, প্রকৃতির সাথে তো তাল মিলিয়ে চলতে হয়। তাই বৃষ্টির মধ্যেই একটা ভিডিও বানাচ্ছি। কারণ এটা হচ্ছে আমাদের ঘর, এই একটা ঘর আর ওদিকে আর একটা ঘর আছে। আর এটা হচ্ছে ব্যালকনি, আমি ব্যালকনিতে বসে আছি। আর এই চারদিকে গভীর জঙ্গল। হ্যাঁ, কিন্তু বৃষ্টি পড়ছে বলে ভালো লাগছে না। জঙ্গলের বৃষ্টি এনজয় করা যাচ্ছে, বাট আর তারপর যেটা প্রবলেম হচ্ছে, এখানে এদিক ওদিক আগুন লেগে যাচ্ছে মাঝে মাঝে, তাতে কারেন্টটা চলে যাচ্ছে। তো কারেন্টের এখানে জঙ্গলের মধ্যে লাইফ যেমন হয় আর কি, অনেক কিছু প্রতিকূলতা তো থাকেই, তো সেই রকমই। আর এটা হচ্ছে আমাদের ঘরটা, আমার দুটো ঘর আছে, এটা হচ্ছে একটা ঘর। এই বিল্ডিংটা পুরোটাই আমাদের। আর এই যে আমাদের ঘরটা, খুব সুন্দর ঘর। ফ্যানটা অফ করা হয়েছে, ফ্যান আছে এখন, সবই চলছে। এই যে এখানে ওয়াশরুম আছে, আর এই যে তারপরে সব কিছু এই যা সরঞ্জাম থাকে সবই আছে। সত্যি কথা বলতে এই একই টাকায় আমরা ভাইজাকে ঘর নিয়েছিলাম, সে ঘর দেখার মতো নয়, ছোট, কিন্তু এখানে এই একই টাকায় এত সুন্দর ঘর। তো এটা সত্যিই অন্ধ্রপ্রদেশ ট্যুরিজমের সত্যি ওদের যথেষ্ট রিজনেবল প্রাইসে ভালো ভালো ঘর আছে। তো এটা তো আমি এখানটা তখন দেখাচ্ছিলাম, বারান্দা হলো। আর এই যে এখান দিয়ে আর একটা বারান্দা আছে ওইদিকে, এই ঘরটা দিয়ে ওটা যাওয়া যায়। এই ঘরটা এই ঘরটাতে এই ঘরটাও একই রকম ঘর, একই রকম সমস্ত কিছু আছে। এই বিল্ডিংয়ের দুটো ঘর, দুটোই আমাদের। আর এখান দিয়ে আর একটা বারান্দা আছে, এখান দিয়ে আর একটা বারান্দা আছে, এদিকটা দেখা যাবে। বৃষ্টি না পড়লে এখানটা বসে ভালো আড্ডা দেওয়া যাবে, যদি এখানটা ছাউনি আছে, শুধু এই রাস্তাতে একটু হেঁটে আসতে হবে। টোটাল জঙ্গলের মধ্যে একটা অ্যাডভেঞ্চার। পুরো জঙ্গলের মধ্যে থাকা, চারদিকে পাহাড়, বাইরের রাস্তাটাও খুব সুন্দর, পাহাড়ের ঢাল, পাহাড়ের ওপর জঙ্গলের মধ্যে থাকার অভিজ্ঞতা। সবাই ফ্রেশ হয়ে গেছি, বেলাও অনেক হয়েছে। এবার আমরা যাচ্ছি লাঞ্চের জন্য।
এই রিসর্টেই আছে ওদের রেস্টুরেন্ট এরিয়া, খুব সুন্দর দেখতে। ওই যে আগে দেখা যাচ্ছে গোল মতো, ওইটাই হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া। ওইখানটাতেই আমরা লাঞ্চের জন্য যাচ্ছি। যাওয়ার পথে জঙ্গলের মধ্যে চোখে পড়ছে একটা সুন্দর পার্ক, যেখানে ঢেকুচকুচ আছে, দোলনা আছে, চিলড্রেন অ্যাক্টিভিটিসের সমস্ত কিছু আছে। তার পাশ দিয়ে স্লিপ আছে, তার পাশ দিয়ে আমরা এগিয়ে চলেছি জঙ্গলটাকে ঘুরতে ঘুরতে রেস্টুরেন্ট এরিয়ায় গিয়ে আমরা আজকের লাঞ্চটা করব। হ্যালো, হাই। পাহাড় জঙ্গল ঘেরা রাস্তা, চারদিকে শুধু পাহাড় আর জঙ্গল, তার মাঝেই এদের রেস্টুরেন্টটা। সেখানে আমরা এখন বসেছি লাঞ্চ করার জন্য। এখানে সমস্ত রকমই খাবার দাবার আছে, ইন্ডিয়ান, চাইনিজ, মোগলাই, যে যা চাইবে সব পেয়ে যাবে, ভেজ ননভেজ এভরিথিং। কিন্তু এই বৃষ্টি মুখর দিনে আমরা আজকে একটু বিরিয়ানি খাবার মুডে আছি, সেই জন্যে এখানে বিভিন্ন রকমের বিরিয়ানি আছে। যেরকম টাইপের বিরিয়ানি হয়তো আমরা সচরাচর পাই না, সেরকম বিরিয়ানি এখানে আছে। তবে হ্যাঁ, এখানকার বিরিয়ানি স্টাইল অবভিয়াসলি আমাদের কলকাতার বিরিয়ানি স্টাইল নয়। বিরিয়ানিতে এখানে আলু টালু থাকে না। এখানকার বিরিয়ানি স্টাইল হচ্ছে একদমই হায়দ্রাবাদি বিরিয়ানি স্টাইল। তো আমরা বিভিন্ন রকম বিরিয়ানির মধ্যে থেকে বেছে নিলাম পর্ন বিরিয়ানি আর বনলেস চিকেন বিরিয়ানি। নর্মালি কলকাতায় আমরা নর্মাল চিকেন বিরিয়ানি খেয়েছি, কিন্তু বনলেস চিকেন বিরিয়ানিতে এখানে অন্যরকম লাগলো, তাই জন্য এটাকেও আমরা সিলেক্ট করলাম। এই দুই রকম বিরিয়ানির আমরা অর্ডার দিলাম। পর্ন বিরিয়ানি আর বনলেস বিরিয়ানি নেওয়া হয়েছিল প্রথমে। দুটোই খেতে খুব ভালো, কিন্তু পর্ন বিরিয়ানিটা একদম অসাধারণ, তাই জন্য আমরা আরও কিছু পর্ন বিরিয়ানি অর্ডার করলাম। ঝিমে ধারাতে চাই মন হারাতে, এই ভালোবাসাতে আমাকে ভাসাতে। লাঞ্চের পর রেস্টুরেন্টেই বসে আছি। তুমুল জোরে বৃষ্টি হচ্ছে, ফলে বেরোতে পারছি না, আমাদের রুমটা অবধিও যেতে পারছি না। ওদের রেস্টুরেন্টেই বসে আছি, মানে আমাদের যে রিসর্টে আমরা আছি, জঙ্গল বেলস রিসর্ট, তার রেস্টুরেন্টে খেতে এসেছিলাম, বিরিয়ানি টিরিয়ানি খেলাম। তো এখন ওই রেস্টুরেন্ট এরিয়াটাতেই বসে বৃষ্টি দেখছি, পাহাড়ের বৃষ্টি, জঙ্গলের মধ্যে দিয়ে বৃষ্টি, ভীষণ সুন্দর লাগছে। এই যে প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে, পাহাড়ের পাহাড়ের বৃষ্টি প্রচণ্ড জোরে। এখন তাও বোধহয় তোরটা একটু কমছে, আরও জোরে বৃষ্টি হচ্ছিল। পুরো গোটা রিসর্টটা, পুরো জঙ্গলটা আমি বসে দেখতে চাই। বা আমাদের যে বাংলোটা দিয়েছে, সেই বাংলোয় দুটো ঘর, তো ওখানে দুখানা বারান্দা আছে, ওখানে বসে একটু রিল্যাক্স করবো ভেবেছিলাম, কিন্তু এই বৃষ্টির জন্য ওখানে যেতে পারছি না। ওখানে গিয়েও নাহলে বৃষ্টি ভিজে ভিজে দেখতে পেতাম, মানে বৃষ্টি দেখতে পেতাম বসে বসে, সেটাও পাচ্ছি না। পাহাড়ের বৃষ্টি আজকে একদিকে আমরা সাইট সিনিংয়ে যাইনি, ভালো হয়েছে, কারণ এত বৃষ্টি। যদিও জানি না কালকে কি হবে, কালকেও হয়তো বৃষ্টি পড়বে, আমাদের আর একটু সাইট সিনিংটা বাকি আছে। এখানে কারেন্টের তো প্রবলেম আছে, আর নেটওয়ার্কের তো ভীষণ প্রবলেম। ফোনের নেট তো, ইন্টারনেট তো চলছেই না, ফোনের নেটওয়ার্কও একদমই পাওয়া যাচ্ছে না। শুধু বিএসএনএলটা চলছে, জিও হয়তো চলে, জানি না, আমাদের জিও তো নেই, বিএসএনএলটা আছে বলে তবু একটু ফোন টোন করা যাচ্ছে। বাকি এয়ারটেল, ভোডাফোন কিচ্ছু চলছে না। তো আমরা এখন এখানে এসে বসেছি। এইটা হচ্ছে আমাদের, মানে আমাদেরই লাগোয়া ব্যালকনি, আমাদের যে বাংলোটা দিয়েছে সেই বাংলোর সাথে এটা লাগোয়া ব্যালকনি। বৃষ্টিটা এতক্ষণে একদম ধরে গেছে, আর বিকেলের আলোটাও এখনও আছে। এই সুযোগ আমরা বেরিয়ে পড়লাম রিসর্টের বাইরে চারদিকটা দেখার জন্য। প্রথমে আমরা সিঁড়ি দিয়ে নেমে আস্তে আস্তে রিসর্ট থেকে বেরোচ্ছি, অবশ্যই ফটো তুলতে তুলতে বেরোচ্ছি। তারপরে আমরা চারদিকের রাস্তাটাতে একটু ঘুরে দেখব পাহাড়ের ভিউটা। পাহাড়ে এসে যদি পাহাড়ের ভিউটাই না দেখলাম, তাহলে আর
এখন আমরা জঙ্গল বেলসেই আছি, সকাল হয়েছে। সকালবেলা এখানে আমরা একটু চায়ের আড্ডা করলাম, মানে একটু চাটা খেলাম আর কি। এই জঙ্গলের এই বারান্দাটাতে, আমাদের দুটো বারান্দার মধ্যে একটাই ইউজ হয়েছে। ওই ঘরের রুমের সংলগ্ন বারান্দাটাতে যাওয়াই হয়নি সেভাবে। ওই জাস্ট একবার আমি ছবি তুলেছিলাম, ভিডিও করেছিলাম, এইটুকুই। আসলে যেটা হয় আর কি, 4জন মানুষ সব তো একসঙ্গেই থাকবো না, তো এনে এই একটাই আছে। যেহেতু দুটো ঘর নেওয়া, তো এই দুখানা বারান্দা আছে 100 জন। কিন্তু আমরা এই দিকটাতেই বেশি আড্ডা টাড্ডা মারা হলো। সারা সকাল থেকে পাখির ডাক, ভীষণ ভালো লাগছে। তার সাথে যেটা প্রবলেম সেটা হচ্ছে এখানে কোনো নেটওয়ার্ক নেই। কারেন্ট এখানে রাত্রির দিকে ফুল জেনারেটর চলে, সকালের দিকে জেনারেটর ওরা দেয় না, ওই কারেন্টের উপর ডিপেন্ডেড। কারেন্ট আসে যায়, কারণ এখানে যেহেতু রাত্রিবেলা কারেন্টটার খুব দরকার, কারণ চতুর্দিক অন্ধকার হয়ে যায়। তো সেই জন্যে রাত্রিবেলা ওরা পুরোপুরি লাইটের উপর ডিপেন্ডেড বলে ওরা লাইটটা, জেনারেটরটা পুরোপুরি ওরা রাত্রির জন্য সঞ্চয় করে। রাত্রিরে ওদের আনলিমিটেড জেনারেটর। কিন্তু এখন জাস্ট মানে সকালবেলাতে এমনি মানে একটু আগেই চলে গেছিলো, আবার এসে গেলো, সাজতে সাজতে অসুবিধা হচ্ছিলো। আজকে এবার আমার বেরিয়ে যাওয়ার কথা, এখান থেকে আমরা বেরিয়ে যাব, গিয়ে গোটা আরাকু পুরো সাইট সিনিং যা আছে করে, ওটা আমরা আগেও করেছি 2006 যখন এসেছিলাম, তখনও আরাকুর সাইট সিনিং কমপ্লিট করেছিলাম, তখন এখানে শুধু স্টে করিনি। তো যাই হোক, যখন এসছি আরও একবার সমস্ত সাইট সিনিং তো করবো। তাছাড়া সেই সময়ের ছবি টবিও অত নেই, প্লাস সঙ্গীতাও অনেক ছোটো ছিল, কিছুই সেভাবে মনে নেই, আমাদেরও অতটাও আর নেই আর কি। তো আজকে সেটা করেই যাওয়ার কথা, কিন্তু মেন যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে এখানে নেটওয়ার্ক। যাও বা এখানে তো এয়ারটেল ভোডাফোন পুরোপুরি অফ হয়ে গেছে। আমি আসার আগে একজন সহচরীর মুখে এটা শুনেছিলাম যে আরাকুতে শুধুমাত্র জিও আর বিএসএনএল কাজ করে, কিন্তু আমি অতটা সিরিয়াসলি মানে ব্যাপারটা বুঝিনি। আচ্ছা, আমার তো বিএসএনএল একটা আছে, তো এসে থেকে সেটা চলছিল। লাঞ্চের পর অবধি আমি সেই বিএসএনএলটা ইউজ করতে পেরেছিলাম, মানে নেট চলছে, ইন্টারনেট চলছিল না, কিন্তু ফোন হচ্ছিল। কিন্তু হঠাৎ করে কি হলো, সন্ধ্যে থেকে মানে ইভিনিং টিয়ের পর থেকে যখন আসছি, তখন থেকে দেখছি ওটাও আর আসছে না, এবং ভাবলাম যদি সকালবেলা আসে, সেটাও এলো না। তো নেটওয়ার্ক নেই, তাতে আমার খুব একটা অসুবিধে নেই, কারণ আমার তো আমার পরিবার আমার সাথে আছে, তো আদার্স ফোন করার সেরকম কিছু নেই। কিন্তু এই যে গাড়ি আসার কথা, আর এখানে সবাই ভাষা বোঝে না, ঠিকমতো গাড়ি পাঠাবে কি না, ঠিকমতো আসবে কি না। আজকে রাত্রিরেই আমাদের আবার হাওড়া ফেরার, মানে হাওড়া ফেরার ট্রেন আছে। তো সেইটাই আর কি, মানে ওই গাড়িটার জন্য একটু টেনশান আছে, যে গাড়িটা যেন আসে। আমি প্রথম দিকে একবার দুবার আমার বিএসএনএল ফোনটা থেকে ফোন করেছিলাম, তখন কথা হয়েছিল। তারপর কাল সন্ধ্যে থেকে পাচ্ছি না, সন্ধ্যেবেলা আমি আবার রিসেপশনের থেকে ফোন চেয়ে কথা বললাম, তো সে বললো গাড়ি পাঠাবে। এবার ওটা নিয়ে একটু চিন্তায় আছি, গাড়িটা আসলে মানে খুব, মানে ওইটাই একটু চিন্তা আর কি, কারণ এখানে তো ভাইজ্যাগ থেকেই গাড়ি আসে, ওপর থেকে তো কিছু আসে না। তো সেটাই একটু মানে চিন্তা। আর এখানে বিপদে পড়লে দেখলে সবাই আজে বাজে রেট চাইবে, তো সেটাই একটা প্রবলেম। যদিও বারবার বলেছে যে গাড়ি ও ঠিক পাঠিয়ে দেবে, আমি বারবার বলেছি ভাইয়া পাঠাবেন তো, তবে না আমি ঠিক পাঠিয়ে দেবো, কোনো চিন্তা নেই। দেখা যাক, বিশ্বাস তো করতেই হয়। ওই গাড়ি আসার অবধি চিন্তায় আছি একটু। এখানে আমাদের মানে রুমের সাথে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি, তো কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে, তো ব্রেকফাস্টটা করে নিয়ে আমরা বেরিয়ে যাব। গাড়ি এসে যাবে আশা করছি, আমি 9টার মধ্যে গাড়ি আসতে বলেছি। তো দেখি, নাহলে আবার রিসেপশন থেকে ফোন করব। এই এবার এসে গেছে, ও নিজেই এসে আমাদের কোটেজ অবধি চলে এসেছে, যে আপনাদের কার আছে, আমার মেসেজ দেখালো, হ্যাঁ 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 ঠিক। তো ও এসে ওয়েট করছে, আমরা এই ব্রেকফাস্টটা করতে যাব, লাগেজগুলো নিয়ে ওয়েট করছি। ওরা লাগেজ তুলে দেওয়ার জন্য লোক আসছে রিসোর্টে, ও এসে লাগেজটা তুলে দেবে, সেজন্য অপেক্ষা করছি। দেখি, আমাদের মালপত্র সমস্ত কিছুই গাড়িতে উঠে গেছে, আমরাও বাংলো থেকে নেমে এসেছি। এবার আমরা জঙ্গলের পথ ধরে আবার এগিয়ে চলেছি রেস্টুরেন্ট এরিয়ার দিকে ব্রেকফাস্ট করার জন্য। এই রিসর্টটিকে আমরা সত্যি ভীষণ খুব মিস করব, বারবার তাই জঙ্গলের মধ্যে এখনও আমরা ছবি তুলেই যাচ্ছি, ভীষণ মিস করব। পরবর্তীকালে আবার এখানে আসার খুব ইচ্ছা রইল। সত্যি একটা নিস্তব্ধ নিঝুম জঙ্গলের মধ্যে থাকার দারুণ এক্সপিরিয়েন্স, কোনোদিন এই এক্সপিরিয়েন্স আমরা ভুলব না। কিন্তু এবারে আর সময় নেই,
এদিকে পুজোর ছুটিও প্রায় শেষের দিকে, তো আমাদের তো ঘরে ফিরতেই হবে, আর কোনো উপায় নেই। আমরা বেরিয়ে পড়েছি এখন জঙ্গল বেলসকে বাই বাই করে আমরা বেরিয়ে পড়েছি আরাকুর পথে। আরাকুর সমস্ত সাইট সিনিং কমপ্লিট করে আজকে আমরা আবার চলে যাব ভাইজাকে। And I find myself wondering what did happen to the last 10. I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time, the more we need to set the rewind. And 19 was the year I had to leave you, but now I'm seeing all the signs.